আসসালামু আলাইকুম। এসকে কুকে স্বাগতম। এই ডে ইন মাই লাইফ। আজকের দিনটা আমার জন্য খুবই বিশেষ নয়, বাট প্রত্যেক দিনের মতন আজকের দিনটা শুরু হয়ে গেল। সকালে উঠে দেখলাম যে টেবিলের উপরে অগোছালো যেই কাপড়গুলো আমি সেল করি, সেই সেলগুলো যে ভিডিও করেছিলাম এগুলো পড়ে আছে। তো এগুলো আমি গোছগাছ করে রেখে দিচ্ছি। আমার বাবু খেলাধুলা করেছে ড্রোন দিয়ে, সে ড্রোন এগুলো সব কিছুই পড়ে আছে। তো সকালে উঠলে যেমনটা হয় আর কি, সব কিছু অগোছালো দেখা, ওগুলো ঠিকঠাক করা, টুকিটাকি কাজ করা এরকম। তো আজকে আমি খুব সকালে ঘুম থেকে উঠেছি, কারণ আমার বাবু স্কুলে যাবে। স্কুলে যাওয়ার আগে তার জন্য টুকটাক রান্না করতে হবে। এই দেখুন সব কিছু অগোছালোভাবে গাড়ি টাড়ি ফেলে রেখেছে। তো একটু বারান্দায় গেলাম, বারান্দায় একটু গাছ টাছ দেখে তারপরে আমার গাছটা দেখলে ভালোই লাগে, মনে হয় যে নিজের একটা কী বলে শান্তি খুঁজে পাই, স্বস্তি খুঁজে পাই, চোখের একটা শান্তি। আর সবুজ দেখলে এমনি তো নাকি চোখের জ্যোতি বাড়ে, সেজন্য আসলে সবুজটা আরও বেশি দেখা। তো সোজাসুজি চলে যাব আমি রান্নাঘরে, টুকটাক গোছগাছ করে ফেলেছি। এখন রান্নাঘরে গিয়ে আমি আমার সেই কাজগুলো গুছিয়ে ফেলবো। আমি আজকে আমার ছেলের জন্য পাস্তা রান্না করব, কারণ সকাল সকাল সে হয়তো টুকটাক খাবার খেয়ে যায়, পাস্তা বা ডিম সিদ্ধ বা একটুখানি নুডলস এরকম। চুলায় আমি গরম পানি বসে দিয়েছি, সেখানে নুডলস দিয়ে দিলাম। আর নুডলস আর পাস্তা একসাথে আজকে দিব, কারণ সেইভাবে খেতে ভালো লাগে তার। নুডলস পাস্তা এগুলো একসাথে মিক্স করে তার নাকি সেটা বেশি পছন্দ। আর আমার বাবু একদমই ঝাল খেতে পছন্দ করে না, তাই তার খাবারে আমি বেশি ঝাল দিই না। তো আমি পাস্তাটা নামিয়ে নিয়েছি এবং ঠান্ডা পানি দিয়ে সেটা ধুয়ে নিচ্ছে। ঠান্ডা পানি দিয়ে ধোবেও, ধোয়ার পরে তারপর সেটা আমি চুলায় চাপিয়ে দিব। এর মধ্যে আমি আরও যে টুকটাক কাজগুলো আছে সেটা আমি সেরে চলে আসি। মাঝে মাঝে ফাঁকে ফাঁকে যে কাজগুলো থাকে না, যে ঘর ঝাড় দেওয়া বা একটু টেবিলটা মোছা, ডাইনিং টেবিলটা মোছা, ড্রেসিং টেবিলটা মোছা, এই সকল টুকিটাকি কাজগুলো আমি করে ফেলি। আসলে রান্নাঘর একটা মেয়ের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা জায়গা। রান্নাঘর যদি গোছগাছ সুন্দর পরিপাটি থাকে তাহলে একটা মেয়ের খুবই ভালো লাগে। তো আমি প্রথমে চেষ্টা করি আমার রান্নাঘরটা টুকিটাকি কিপটাপ করে নেওয়ার জন্য। দিচ্ছি ডিম আর পেঁয়াজটা আমি একই প্যানের মধ্যে ভেজে নেব। তারপর আস্তে আস্তে আমি সব কিছু দিয়ে এটার মধ্যে মশলা টশলা দিয়ে আমি রান্নাটা করে নেব। আসলে রান্নাটা নিজের মধ্যে, কারো হাতে বলে জাদু আছে, কারো হাতে জাদু নেই। আসলে মন ভালো থাকলে মনের সাথে অনেকটা কানেক্ট থাকে রান্নার, এটা আমি বিশ্বাস করি। কারণ মন যদি খারাপ থাকে তাহলে রান্নাটা অনেক সময় ভালো হয় না, আর মন ভালো থাকলে কিন্তু রান্নাটা ভালো হয়। তো মনের দিক থেকে এটা অনেক বেশি একটা জিনিস ডিজার্ভ করে, যে আপনার মন যখন ফ্রেশ থাকবে, আপনি মনের আনন্দ দিয়ে তারপর মন থেকে একদম কিভাবে টেস্ট হবে, দেখতে ভালো লাগছে কি না, সব কিছু খেয়াল করবেন। কিন্তু যখন মনটা খারাপ থাকবে তখন কিন্তু এত কিছু আপনার চোখের সামনে আসবে না। তো দেখতে দেখতে নুডলসটা বা পাস্তাটা প্রায় রান্না হয়ে গেছে, প্রায় শেষের দিকে। তো এতক্ষণ আমার বাবু ঘুম থেকে উঠে গেছে, তাকে আমি মুখ টুক ধুয়ে ফ্রেশ ট্রেশ করে নিয়েছি। সে ওঠে না, খুবই কষ্ট হয়, কারণ এত সকাল সকাল বাচ্চাদের ঘুম থেকে উঠতে খুবই কষ্ট। এবং সকাল 8টা থেকে তার স্কুল, সে 8টা থেকে স্কুল এবং 10টা পর্যন্ত, যার জন্য অনেক সকালে রাতে যদি 10টা 11টার মধ্যে নাও ঘুমায়, দেরিও হয়, লেটও হয়, তারপরে তাকে আমি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠানোর চেষ্টা করি। তো তার ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু কাপড় সেল করেছি, সেই কাপড়ের ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে দিলাম। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা অর্ডার করতে পারেন। তারপর চলে আসলাম আমি একটা রেডিওয়ার প্যান্ট নিয়ে, মেয়েদের প্যান্টগুলো আসলে খুবই কমফোর্ট। যদি কারো ভালো লাগে তাহলে আমার পেজটা ঘুরে আসতে পারেন, এসকে ফ্যাশন গ্যালারির ফেসবুক পেজ। তো ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যদি কারো ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং অর্ডার কনফার্ম করে ফেলবেন। ধন্যবাদ সবাইকে।